বাবা, আজ যদি আমাকে বাজারে যেতে না দাও তাহলে কিন্তু এই বাড়ি ছেড়ে আমি চিরদিনের জন্য চলে যাব। আমি আর কোনোদিনও বাড়িতে ফিরবো না। দাও আমাকে ব্যাগ দাও, দাও। আপনারা দুজন একটু থামেন। বাজারে যেই যান তাতে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু এই যে লিস্টের পাশে যে জিনিসগুলো লেখা আছে দাম বসিয়ে বাকি টাকা আমার হাতে ফেরত দিবেন, ঠিক আছে? তুমি তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো। তুমি আমার সাথে মানে আমার দুর্বলতার সুযোগ নিয়ে তুমি বেইমানি করছো। এটা আমি তোমার কাছ থেকে কখনো আশা করিনি। মানে আমি কি করলাম? ও কি করলা তুমি বুঝতে পারতেছো না? তোমার ঘরে যে বউ আছে বাচ্চা আছে তুমি সেটা আমাকে বলছো? আমার বাসায় বউ বাচ্চা আছে সেটা আপনাকে কে বললো? থাক, আমার সাথে আর অভিনয় করতে হবে না। তোমার বাসায় যে বউ বাচ্চা দুইটাই আছে সেটা আমি জানি। উপর আল্লাহ হয়তো আমার ঘরে একটা বাচ্চা দিছে, যার মুখের দিকে তাকাইলে আমি আমার সমস্ত দুঃখ কষ্ট ভুলে যেতে পারি। কিন্তু আমার ঘরে তো বউ নাই। আচ্ছা তুমি কি আমাকে বলদ পাইছো? তোমার ঘরে হচ্ছে বাচ্চা আছে বউ নাই। বাচ্চা কি আকাশ থেকে পড়ছে নাকি ইউটিউব থেকে ডাউনলোড করে নিয়ে আসছো? বাচ্চাটা কোথা থেকে আসলো সেটা হয়তো এই মুহূর্তে আপনাকে বলতে পারবো না, তবে ওই বাচ্চাটাই এখন আমার একমাত্র বেঁচে থাকার অবলম্বন। ঠিক আছে, তাহলে তুমি ওকে নিয়েই থাকো। আব্বা, বড় ভাইজান যেহেতু বাড়িতে নেই, আপনি বাজারে যান। শুনুন, এই যে লিস্ট আছে, লিস্ট থেকে জিনিসগুলো নিয়ে আসবেন। ধরেন। ছোট ভাবি, আমি কইছিলাম কি চাচাজান তো বয়স্ক মানুষ, তারা বাজারে পাঠায়েন না, আমার কাছে দেন, আমি সবগুলা বাজারে এনে দিতেছি। এই, তোরা আমাদের মধ্যে কথা বলতে বলছি? বেয়াদব, এত কথা বলিস কেন? আব্বা যান, আর শুনেন যাওয়ার সময় হাইটা যান, ঠিক আছে? যান। বাবা, তুমি বাজারের ব্যাগ নিয়ে কই যাচ্ছ? বাজারে? তুমি বাজারে যাচ্ছ মানে? আমার চাকরি নাই, আমি তো বাসায় বসেই থাকি। আমি থাকতে তুমি কেন বাজারে যাবে? দাও আমার কাছে দাও। শোন বাবা, তোর যে ইনকাম নাই সেজন্য ওরা তোরে দিয়ে বাজার করাইতে চায়, কিন্তু আমি তো তা হইতে দিতে পারি না। আমি কোনো কাম কাজ করি না, বাড়িতেই থাকি। আমি বাজারটা করে আসি, তোর বাজারে যাওয়ার দরকার নেই। বাবা, আমার ইনকাম নাই আমি জানি তো। আমি বেঁচে থাকতে আমার বাবা বাজারে যাবে এটা তো হইতে পারে না বাবা। বাবা, আজ যদি আমাকে বাজারে যেতে না দাও তাহলে কিন্তু এই বাড়ি ছেড়ে আমি চিরদিনের জন্য চলে যাব। আমি আর কোনোদিনও বাড়িতে ফিরবো না। দাও আমাকে ব্যাগ দাও, দাও। আপনারা দুজন একটু থামেন। বাজারে যেই যান তাতে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু এই যে লিস্টের পাশে যে জিনিসগুলো লেখা আছে দাম বসিয়ে বাকি টাকা আমার হাতে ফেরত দিবেন, ঠিক আছে? ছোট ভাবি, আমার কোনো বেতন দেওয়া লাগবে না। 3 বেলার 1 বেলা ভাত না দিলেও আমার কোনো সমস্যা হইব না। আমি আপনাকে বাজার সদাই করে দেব, বাড়ির যত কাজ কাম আছে সব কাজ কাম করে দেব। তারপরে আমার বাড়ি থেকে বাইর করে দিয়েন না ভাবি, বাড়ি থেকে বাইর করে দিয়েন না। আমার কি মাথা খারাপ? তোকে বাজারে পাঠাই আর তুই সেখান থেকে টাকা পয়সা চুরি করিস, তাই না? কি কি করলেন ভাবি? আমি বাজারের টাকা চুরি করো? তোকে একা দোষ দিচ্ছি না, যেই বাজারে যায় সেই চুরির ধান্দায় থাকে। ভাইজান, লিস্টটা ভালো করে পড়ে নেবেন, আর ওই যে যেটা বললাম, যা যা কিনবেন সেটা টিক মার্ক দিয়ে টাকাটার অঙ্ক বসায় দিবেন। আমি কিন্তু আপনার কাছ থেকে একদম পই পই করে হিসাব করে টাকাটা নেব। বৌমা, তুমি কাকে কি বলছো? আব্বা, আপনি এত কথা বলেন কেন? আমি কাকে কি বলতেছি সেটা আমি জেনে বুঝেই বলতেছি। এই সংসার যেহেতু আমাকেই চালাতে হবে, এই জন্য হিসাবও আমাকেই নিতে হবে। ভাবি, শুধু আপনার সংসারের খরচটাই দেখলেন, এই লোকটার কথা একবারও ভাবলেন না, তার মনের কথা একবারও ভাবলেন না ভাবি। এই চুপ থাক। এই, তোকে না আমি বলছি এই বাড়ি থেকে বের হয়ে যাইতে? এখানে বসে বসে নাটকের ডায়লগ দেওয়া হইতেছে, তাই না? নাটক তো তুমি শুরু করছো ছোট বউ। নাটকের শুরু যেহেতু করছো, নাটকের শেষ দৃশ্য দেখার জন্য কিন্তু রেডি থেকো।
আপনারা এত কথা কেন বলতেছেন? শুনেন, বাজারে যাওয়ার সময় হেঁটে যাবেন, আসার সময় যেহেতু জিনিসপত্র থাকবে, আসার সময় রিক্সা নিয়ে আসবেন। আর এখান থেকে বাড়তি কোনো টাকা খরচ করবেন না। হ্যাঁ, তোমার টাকা দিয়ে যে অন্য কিছু কিনা যাবে না সেটা তো আমি জানি, সব হিসাব পাবা। তবে কথাটা মনে রেখো বাবা, আসলাম। তুমি নিজের চোখের সামনে দেখলা তোমার বউ আমার অপমান করলো। কি কপাল আমার, তোমার মতো একটা বউ পাইছিলাম। আমার মতো একটা বউ পাইছিল। আরে আমার মতো বউ পাইছিল বলে তো সবকিছু হইছে, বাড়ি হইছে, সবকিছু হইছে। এখন আমারে কথা শুনাইতে আইছে।